গতকাল ঢাকা কলেজ ছাত্রদল ও ঢাকা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য প্রতিমন্ত্রী শেখ রবিউল আলম রবি এর পক্ষ থেকে ইফতার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ বোরহানউদ্দিন ইশরাক, সাবেক সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আসাদুজ্জামান লিংকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আবির রায়হান, ৩ নং যুগ্ম আহ্বায়ক, সাঈদ বাবু, যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ মর্তুতে মহিন, যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ রাহাত হোসেন, যুগ্ম আহ্বায়ক। এবং ঢাকা-১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম রবির পক্ষ থেকে এবং দেশনায়ক তারেক রহমান তাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই ইফতারের আয়োজন করি। মূলত বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় দেখি আমরা ইফতার করি, আমার অনেক পথচারী তারা ইফতার পায় না, সেই তাদের জন্যই এবং তাদের উদ্দেশ্য করেই আমরা সবাই একসাথে আজকে ইফতার করবো। এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ইফতারের উসিলায় যেন আমাদের যে গুনাহগার আছে আল্লাহ যেন মাফ করে। মাসে ইবাদতের জন্য ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমার ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমার বন্ধু বোরহানউদ্দিন ইশরাক এই মহৎ উদ্দেশ্যের আয়োজন করেছেন। আসলে আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি মহৎ কাজের সাথে সবসময় জড়িত ছিল। মূলত ওই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা আজকে এই মহৎ কাজের জন্য আসলে এখানে দাঁড়িয়েছি, যাতে সাধারণ মানুষ অনেকে অনেকভাবে ইফতার করে, অনেক ইফতারের আয়োজন হয়, কিন্তু সাধারণ মানুষের চিন্তা ভাবনা কেউ আসলে করে না। মূলত আমরা সাধারণ মানুষকে চিন্তা করেই আজকের এই আয়োজন। ধন্যবাদ আপনাদের। রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সবসময় প্রতি বছর এই প্রোগ্রামটা থাকে, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই আয়োজন। আপনারা জানেন ঢাকা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম রবি তার সার্বিক সহযোগিতা এবং আমাদের ঢাকা কলেজ সাবেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহানউদ্দিন ইশরাকের সহযোগিতায় আজকে আমাদের কার্যক্রম মূলত। এবং আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রমজান মাসব্যাপী এই প্রোগ্রাম চালিয়ে থাকে, আমরা তারই ধারাবাহিকতা বজায় রাখছি এবং আমরা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমরা তাদেরকে আমরা দোয়া করি মন থেকে। আল্লাহ আমাদের দেশনেত্রীকে জান্নাতবাসী করুক এবং দেশনায়ক জনাব তারেক রহমান যাতে করে আমাদের রাষ্ট্রকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারে এবং রাষ্ট্রের জনগণের জন্য সে কাজ করতে পারে, সেই উপলক্ষে দোয়া করে আজকের আমাদের আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাহাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। ভাইজান, আজকে আপনারা ইফতার বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য কি ছিল? জি, আজকে আমাদের জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ পবিত্র মাহে রমজান আসলে প্রতি বছরের ন্যায় এবছরও সাধারণ মানুষের মাঝে আমরা সবসময় ইফতার বিতরণ করি এবং ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, আপনারা জানেন যে গত 12ই জানুয়ারি যে নির্বাচিত হয়েছে সেই নির্বাচনে তিনি ধানের শীষে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি রবি ভাইয়ের উপর আস্থা রেখেছেন এবং তাকে বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী হিসাবে যুক্ত করেছেন। সেজন্য আমরা আনন্দিত হয়ে এই সাধারণ মানুষের সাথে একটা ইফতারের আয়োজন করছি। এই কর্মসূচি কি প্রতিদিনই চলবে? জি, আমরা এই কর্মসূচি আপনারা জানেন যে পহেলা রমজান থেকে আমরা শেষ রমজান 25 রমজান পর্যন্ত এই কর্মসূচিটা আমরা পালন করে থাকি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং আমাদের ঢাকা-১০ আসনের নবনির্বাচিত এমপি এবং মন্ত্রী শেখ রবিউল আলম রবি ভাইয়ের সুস্থতা কামনায় আমাদের আজকে দোয়ার জন্য এই ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য ছিল। আমি মোহাম্মদ সাঈদ হোসেন বাবু, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।